গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেলাম, কারণ আজকে যাব ব্লাড টেস্ট করতে। কারণ যেতে হবে, কারণ তো এখানে আসে না, মানে অনেকটা দূর আমাদের এখান থেকে, জানোই তোমরা। তো আসলে শুধু শুধু 200 টাকা চার্জ নিয়ে নেবে। তো তার জন্য চলে যাব। সকালে রেডি হয়ে গেলাম, এখন বাজে কয়টা, 7টার মতো বাজে। তো বেরিয়ে গেলাম এখন, কারণ রুটিন টেস্ট তো করতে হবে। অনেক দিন হয়ে গেছে, 16-17 দিন হয়ে গেছে, প্রায় বেশি হয়ে গেছে, তো 18 দিনের মতো হয়ে গেছে প্রায়। তো এখন যাব রুটিন টেস্ট করতে। দেখি, আমি আর একটা বন্ধু যাবে আমার, কারণ আমাদের স্কুটিটা মানে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, তো 2-2.5 বছর হয়ে গেছে, তো স্কুটি নিয়ে যাওয়া যাবে না। তো একটা বন্ধুকে ফোন করেছিলাম, সে যাবে, তার বাইক নিয়ে আসবে। তো দুজনেই যাব। আর দেখতে পাচ্ছি এতে আমাদের গ্রামের পরিবেশটা, আমরা গ্রামের বাড়ি তোমরা সবাই যে জানো। তো আমার গ্রামের সকালবেলা পরিবেশটা দেখতে পাচ্ছি একদম শান্ত। আর এখানে ট্রাক্টর গিয়ে গিয়ে মানে এত খারাপ অবস্থা করেছে না, বলার মতো না। আর দেখতে পাচ্ছ ওপার যে বট গাছ, ওখানে তো বড় বট গাছ ছিল, সেটা ভেঙে পড়ে গেছে অবশ্য। সেটা যদি থাকতো তো অনেক দূর থেকে দেখা যায়, সেটা তোমাদের দেখাতাম, বাট সেটা মানে ভেঙে গেছে। তো মানে অনেক দিনকার পুরোনো, মানে আমাদের জন্মের আগে, আমরা বাবারা ছিল তার আগের বড় একটা স্মৃতি ছিল পুরোনো, বাট বটগাছটা ভেঙে গেছে, মানে একদম খারাপ হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছি এটা আমাদের নদীর পাড়ে। নদীর পাড়েতে এখন জল থাকে না, এখন চৈত্র মাস, তারও জল থাকে না। তবু এখানে মাছ টাছ মারে, তো এখানেই মাছ মারে বাবা, দেখতে পাচ্ছ এই জলের মধ্যে তোমরা মাছ যখন দেখতে পাও সব এই নদীর জলের মাছ তোমাদের সাথে শেয়ার করে। দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ ধান গেড়েছে এখন আমাদের, কারণ অনেক দিনে ধান গাড়ে না এই টাইমে, বাট আমাদের এখানে ধান গাড়ে সবাই। তো ধান গেড়েছে দেখতে পাচ্ছ, আর একদম সবুজ পরিবেশ। এটা নদীতে অল্প জল, বাট কী করবে, যাদের বাড়িতে মার্শাল বা টিউবওয়েল, তো এখন জল ওঠে না। এখনই প্রবলেম হলো 3টা মাস আমাদের এখানে টিউবওয়েলে জল ওঠে না, ওটা হচ্ছে মুশকিল। তো আমাদের তবু তো এবার মানে মার্শাল দিয়েছে, তো তার জন্যই, কারণ আছে অসুবিধা, কারণ আমার সবসময় জামা প্যান্ট সব কিছু ধুতে হবে। আর দেখতে পাচ্ছি নৌকা বসাই, বন্যার সময় নৌকা দিয়ে পারাপার হয়। আর চান করে এই জলেই চান করবে, এখন কী করবে, এই এটুক জলেই কাজ করে সবাই। বাট কিছু করার নেই না, কারণ টিউবওয়েলে জলই ওঠে না। এই 3টা মাস আমাদের জল ওঠে না, এখন ফাল্গুন মাস থেকে শুরু হলো, কারণ ধানের জমিতে জল দেয়, সব বড় বড় মার্শাল চলে, তো আর জল ওঠে না। আর বাঁশের মাচা দেখতে পাচ্ছ, তো এটা এখন এরপরে নিচ দিয়ে রাস্তা হয়ে গেছে, নিচ দিয়ে বাইক টাইক নিচ দিয়েই যায়। ওই যে দেখতে পাচ্ছ বাইক যাচ্ছে নিচ দিয়ে, কারণ শুকিয়ে গেছে একদম, ওখান থেকে ট্রাক্টর চলে। তো আমরা এমনি বাঁশের মাচা খুলে দেবে, কিছুদিন পর খুলে দেয়, তখন নিচ দিয়ে যাতায়াত করতে হয় তখন, কারণ জল একদম শুকিয়ে যায় না, এই টাইমে জল থাকেই না নদীতে। আর দেখতে পাচ্ছ সূর্য হচ্ছে সকালবেলায়, তো দারুণ লাগছে দেখতে পাচ্ছ একদম। এটা স্কুল আমাদের এসএসকে স্কুল, মানে প্রাইমারি স্কুল। আর সামনে আছে বল্লা মন্দির, এখানে পূজা হতো। যে ও মিস করেছে, যেটা আমি কলকাতায় ছিলাম, বাট রাস্তার অবস্থা কী করেছে, ট্রাক্টর গিয়ে গিয়ে মানে মাটি নিয়ে যায়, তো ট্রাক্টরগুলো মানে এত খারাপ অবস্থা করেছে না, বলার মতো না। এখানে মানে হাঁটাই যাচ্ছে না, মানে এত ধুলো হয়ে গেছে। তো বাট কী করা যাবে, এইভাবেই গ্রামের রাস্তা, বুঝতে পারছো এরকমই। বাট এখানে ব্রিজটা যদি হয়ে যেত তাহলে খুবই সুবিধা হতো আমাদের সবার জন্য। এটা বটতলা, এখানে আমরা আগে ক্রিকেট খেলতাম, করতাম, বাট এখন তো ধীরে ধীরে ছোটো হয়ে গেছে, স্কুল হয়ে গেছে। তারপর তোমার গিয়ে ওখানে মানে যে বল্লা মন্দির, এখানে পুজোর মাঠটা ছোটো হয়ে গেছে, আগে অনেকটা বড় ছিল, আগে আমরা এখানেই ক্রিকেট খেলতাম অবশ্য। বাট এখন সেখানে হয় না সেরকম খেলাটা, কারণ মাঠটা ছোটো হয়ে গেছে না। স্কুলটা ছিল না এখানে, আগে পরে হয়েছে। তারপর এটা কালী মন্দির, এটা বারোয়ারি কালী মন্দির এটা। আর ওই যে ওখানে বল্লা মন্দিরটা দেখলে, ওটা মন্দির করছে। তো দেখতে দেখতে তারপর তোমার গিয়ে বেরিয়ে গেলাম, আর বন্ধু চলে আসছে, তো বাইকে উঠে গেছি। দেখতে পাচ্ছ যাচ্ছি রাস্তা দিয়ে, আর তোমাদের দেখাচ্ছি রাস্তার ভিউটা। অনেক দিন পরে যাচ্ছি, কারণ আজকে কত 20 দিন হয়ে গেল প্রায়। তো অনেক দিন পরে যাচ্ছি রিপোর্ট করতে। দেখা যাক রিপোর্ট কী আছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এটা আমার বন্ধু, এর নাম সাহেব। তো একসাথেই আমরা করতাম, বাট এখন মানে কী করবো, আর কিছু করার নেই, এখন তার ঘুরতে পারি না সেরকম। তো আজকেই যাচ্ছি অনেক দিন পরে। তবুও থাকে না বাড়িতে, ও বাড়ি থেকে সকালবেলা হালকা হালকা ঠান্ডা, সেরকম তো ঠান্ডা নেই এখন গরমের দিন। তো হালকা হালকা কুয়াশা, কারণ মেঘলা মেঘলা আকাশ ছিল, তো বৃষ্টি বৃষ্টি ভাবলাম বৃষ্টি হবে নাকি, কারণ কালকে রাত থেকে মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো। তো হালকা বৃষ্টি পড়ছিলো, সেরকম তো না। তো যাচ্ছি, দেখতে পাচ্ছি আমাদের রাস্তা, গ্রামের রাস্তা, সবুজ রাস্তা একদম। পরিবেশটা দেখো, এরকম একমাত্র গ্রামের রাস্তায় দেখা যায়, এরকম টাউনে তো দেখতে পাবে না, চারিদিকে সবুজ। এর আগে ছিল যখন হলুদ, যখন সর্ষে ছিল, সর্ষে তো তুলে ফেলছে, সর্ষে তুলে এখন তোমার গিয়ে ধান। তো এখন যাচ্ছি, এখন মানে রাস্তা এদিক ওদিক পাকা হয়ে গেছে, কিন্তু তোমার গিয়ে মাঝখানে ব্রিজটা হয়নি। যদি ব্রিজটা হতো তাহলে সবসময় গাড়ি চলতো, তাহলে এতটা প্রবলেম হতো না। বাট এদিক দিয়ে আমাদের শর্টকাট হয় অনেকটা, মানে গঙ্গারামপুর। তবুও 8-9 কিলোমিটার তো হবেই না, 9 কিলোমিটার, তো তার জন্যই মুশকিল। যাচ্ছি একদম, দেখতে পাচ্ছি সবুজ পরিবেশ, তো আমার তো দারুণ লাগে সকালবেলা যেতে। বাট অনেকদিন তো সকালবেলা হাঁটতে যাই না, মানে বাইরের দিকে যাই না। এরপর থেকে চেষ্টা করবো বাইরের দিকে যাওয়ার, কারণ তোমাদের দেখাবো সকালের ভিউটা, আমাদের গ্রামের ভিউটা। কি দেখতে চাও নাকি বলো, তাহলে অবশ্যই তোমাদের আমাদের পুরো গ্রামের ভিউটা তোমাদের ধীরে ধীরে দেখাবো। দেখতে পাচ্ছ একদম, মানে কি বলবো, মানে ভালো লাগে এরকম পরিবেশ সকালবেলা, ঠান্ডা হাওয়া। কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া, কারণ বৃষ্টি মেঘলা আকাশ ছিল, তো তাই জন্য ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, আর দারুণ লাগছে। এই এখানে শ্মশান হয়েছে, এই দোকানে শ্মশান আছে একটা, বাট সেটা তো এখন হয় না, মানে এখানে শ্মশান করেছিল, বাট এখন করতে দেবে না, কাজ টাজ হয়ে গেছে। আর এটা আমাদের বলে 12 পুকুর, কারণ এখানে 12টা মানে পুকুর আছে, মানে দেখার মতো। এখানে আমার পিকনিক করতে আসতাম যখন ফার্স্ট জানুয়ারি হতো, আমার বেশি দূরে যেতাম না, যখন দূরে যাওয়ার বাইরে যাওয়ার প্রোগ্রাম নেই, তখন এখানে চলে আসতাম আমরা। ওই যে মাঠটা আছে, মাঠের মধ্যে বিন্দাস একদম পিকনিক করে নিয়ে চলে আসতাম বক্সেস নিয়ে। তা
এনজয় করতাম আগে। বাট আমার অসুখ হওয়ার পর তো সেই সব হয় না। দেখতে পাচ্ছি মাঠে আমরা খেলতে আসতাম আগে তোমার গিয়ে। এখান থেকে নতুন একটা হয়েছে, এটা কী বলে, কী যেন বলে, নামটা ভুলে গেলাম। এই যে বটগাছের এখানে ছায়া আছে, দেখতে পাকা করে দিয়েছে নিচে, এখানে মাঠের মধ্যে বসে থাকতাম। আর কিছুদিন পরে এখানে মেলা হবে, বাট মিস করে যাবো, কারণ বাসন্তী পুজো আসছে সামনে, বাসন্তী পুজো মেলা হবে এই মাঠের মধ্যে, বাট সেই দিনটা মিস করে যাবো। তো এই করেই সকালবেলা যাচ্ছি আর কি। সকালবেলা তো না খেয়ে যেতে হবে, তার মধ্যে না খেয়ে আছি, কারণ চলে আসলাম প্রায় অর্ধেকের বেশি, কারণ তোমার সুগারটা ফাস্টিং আছে, তার জন্য না খেয়ে থাকতে হয়। না আছে এমনি সব নর্মালি। আর ট্যাক লেভেলটাও করতে হবে, ট্যাক লেভেলটা সামনে করাবো, কারণ তোমার কি সামনের মাসের 6 তারিখে আসবে তো ডাক্তার, তো তার জন্য তার আগে করাবো, কারণ 7 দিন টাইম লাগে আমার এখানে ট্যাক লেভেল পেতে, মানে ট্যাক্রোলিমার যেটা পেতে, তো তখন মানে 7 দিন 8 দিন আগেই করাবো, কারণ এতদিন আগে করে কী লাভ, আবার রুটিন টেস্ট করতে হবে, মানে ডাক্তারের কাছে যাওয়ার আগে 4 তারিখ কিংবা 5 তারিখে আবার রুটিন টেস্ট করাবো। দেখতে দেখতে আমাদের গঙ্গারামপুর টাউনে চলে আসলাম। দেখতে পাচ্ছি এটা কালীতলা, এটা গঙ্গারামপুর ব্রিজ, আমাদের পূর্ণবাবা ব্রিজ, এটা পূর্ণবাবা নদী আমাদের, তোমার কি পূর্ণবাবা নদীর উপর ব্রিজ দেখতে পাচ্ছ ভালো বড়। তো যাচ্ছি, ব্রিজে চলে আসলাম, দেখতে পাচ্ছ এই পূর্ণবাবার বড় নদীর তবুও জল নেই, আমাদেরটা তো মানে ব্রাহ্মণী নদী, আমাদের গ্রামে যেটা দেওয়া আছে ছোটো নদী, মানে এটারই শাখা গিয়েছে, তো তবু ওটাই জল নেই, তো এটাই জল করে, মানে এটাই জল নেই, বড় নদীতে জল নেই, তো ওটা কী করে থাকবে। তো এভাবে যাচ্ছি, গঙ্গারামপুর আসলাম, অনেক দিন পরে আসলাম, আগে তো মানে রোজ দিনই আসা হতো, যখন ডায়ালিসিস করতাম তখন তো মানে কী বলবো, 2 দিন পর পরই আসতে হতো, মানে একদম রুটিন হয়ে গেছে। তার আগে যখন ঘুরতে ঘুরতে আসতাম, বাট এখন তো আসা যায় না, যেদিন বাইক চালাতে পারবো হয়তো তখন ধীরে ধীরে একা একা আসতে পারবো, বাট তার আগে তো আর আসা সম্ভব না, বাইক একটা বছর যাক দেখি, এবার ডাক্তার কাছে শুনি যে স্কুটি চালানো যায় নাকি, আমি জানি না সঠিক, জানি না, হয়তো বলেছে একটা বছর না গেলে হয় না হয়তো। এই যে আলু নিয়ে যাচ্ছে, দেখতে আলুর দিন এখন, সব হিমঘর যেটাকে বলে, হিমঘরে রাখে আমাদের গ্রামে, তো আমাদের আগে আলু টালু করতো, অনেক কিছুই করতে, বাট এখন তো কিছুই করতে পারছে না, এখন কিছুই করে না। তো দেখতে পাচ্ছ ওই সামনে 4 রাস্তা মোড়, গঙ্গারামপুর মেন টাউনে চলে আসলাম একদম, এখানে চৌমাথা মোড় সামনে, এখানে ঘুরে মোড়, বাট ব্যাক রাস্তাতে যাবো, কারণ ওখানে ট্রাফিক আছে, ট্রাফিকে অনেকটা ভিড় হয়, তার জন্য সাইড রাস্তা আছে এখানে, এখানে ডাইরেক্ট চলে যাবো, একদম যেখানে সোনস্কানে চলে যাবো, কারণ সোনস্কানে আমি রিপোর্ট করি, যেখানে ডাক্তার বসে, এখানে শাখায় দেখতে পাচ্ছ, সোনস্কানে দেখতে দেখতে চলে আসলাম একদম। হাসপাতাল না, নার্সিংহোম না, এমনি শুধু এখানে রিপোর্ট হয়, ডাক্তার বসে ভিজিট করে, কারণ এখানে বসে আছে এখন টোকন নিয়ে, মানে সকালবেলা তো সেরকম ভিড় নেই, আর নতুন খুলেছে এটা, মানে বড় নতুন করেছে, তো সেরকম ভিড়ও নেই, তবু মানে 4 নম্বরে পড়েছি, তো ওয়েট করছি, আমার বন্ধু দেখতে বসে আছি, কারণ তোমার গিয়ে বিল করতে হবে, তারপর ব্লাড দিতে হবে, তো বিল করে তোমার গিয়ে ব্লাড টিলার দিয়ে দিলাম। এখন তোমার 8:30টার মতো বেজে গেছে, তো বসে আছি, ব্লাডটা দিয়ে বাইরে বসে আছি। আমি একা, বন্ধুটা বাইরে গেছে, তো তার জন্য আমি বসে আছি একা, দেখতে পাচ্ছ। তারপরে ব্লাড টিলার দিয়ে হয়ে গেল তোমার গিয়ে, এখন বেরিয়ে গেলাম তোমার এখান থেকে, এখন চলে যাবো বাইরের দিকে চলে যাবো, কারণ বাইক আছে, বাইকটা নেবো, বাইকটা পার্কিং আছে, পার্কিংটা একটু সাইডে রাখা আছে, মানে সাইডে করা আছে, তার জন্য। তো এখন যাবো, এখন বেরিয়ে যাবো তোমার গিয়ে, দেখতে পাচ্ছ, দেখতে দেখতে চলে গেলাম বাইকে, আবার চলে আসলাম। এখন রিপোর্ট কী আসবে সেটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আশা করি রিপোর্ট ভালোই জানি আসে, ভালো আসবে আশা করি, কারণ আগেবার তো নর্মালি ছিল সব কিছু, তো আমার এমনি সব নর্মালি ছিল, দেখতেই পেয়েছো, হিমোগ্লোবিন বলো, ক্রিয়েটিনিন বলো, ইউরিন বলো, সব কিছু তো ঠিক আছে, আর নিজের শরীর তো মোটামুটি ফিট আছে, আশা করি সব ভালোই থাকবে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দেখা যাক কী আছে। আর বর্তমানে তো এমনি কোনো সমস্যা নেই, ঠিকই আছে সব কিছু, ওকে, দেখা যাক কী আসে। তো দেখতে দেখতে তারপর যাচ্ছি তোমার গিয়ে বাড়ির দিকে, দেখতে পাচ্ছ। আর চলে আসলাম বাড়িতে তোমার গিয়ে, নদীর পাড়ে চলে আসলাম, এটা নদীর পাড়, তো ওই যে সামনে উপরে বাড়ি দেখতে পাচ্ছ, দেখতে দেখতে বাড়িতে চলেই আসলাম। এখন তোমার গিয়ে কয়টা, 9টা বেজে গেছে প্রায়, কারণ ওখানে একটু দেরি হয়েছে, আর নতুন স্টাফ তো সবগুলো মানে ধীরে ধীরে কাজ করে হাসপাতালে, কী বলবো, মানে ব্লাড দেওয়ার ওখানে, তো তার জন্য একটু দেরি হলো। তো তার না তো আরও আগে চলে আসতাম, ওখানে আধা ঘন্টা 40-45 মিনিট লেগে গেছে, ওখানে একটু বসে থাকলাম, ধীরে ধীরে নাম লেখে এই করে, অনেক লেট কাজ করে, কারণ ভিড়ও সেরকম নেই, ওদেরও সেরকম চাপ নেই, তো তার জন্য স্টাফগুলো নতুন, তো তাই জন্য দেরি হচ্ছে। দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম, দেখতে পাচ্ছ বাড়িতে ঢুকে গেছি, এখন 9টা বাজে, এখন খাবো, কারণ খিদে পেয়ে গেছে, সকাল থেকে একদম না খেয়ে আছি, কারণ না খেয়ে যেতে হয়। তো চলে আসলাম রুমে, তো মা আমার জন্য তোমাকে ডালিয়া রান্না করে রেখেছিলো বললো, তো সেটাই ডালিয়া খাওয়া দাওয়া করছি আর কি। ওকে, দেখা হচ্ছে পরে ভিডিওতে, আর রিপোর্টটা কী আসে অবশ্যই তোমার